আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বিশ্বজুড়ে যে উত্তেজনা চলছে তা কেবল সংবাদের শিরোনাম নয়, এটি আসলে দুই মহাশক্তির নীরব কিন্তু ভয়াবহ ভূরাজনৈতিক লড়াইয়ের প্রতিফলন। একদিকে রয়েছে সেই একক বিশ্বশক্তি আমেরিকা, আর অন্যদিকে অদম্য প্রতিরোধের প্রতীক আমাদের ইরান। এই দুই পক্ষের মধ্যে চলমান শীতল যুদ্ধের ইতিহাস বহু পুরনো, কিন্তু বর্তমানে যা ঘটছে তা একক আগাম যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়। স্মরণ করুন আমেরিকার সেই সর্বোচ্চ চাপ ম্যাক্সিমাম প্রেশার নীতির কথা, যখন তারা একতরফাভাবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিল। সেই দিন তারা ভেবেছিল যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকলে ইরানকে তারা হাঁটু গেড়ে বসাতে পারবে, ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে, জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করবে। কিন্তু বন্ধুরা, ইরান নত হয়নি, বরং সুযোগ হিসেবে ব্যবহার করেছে, ঠিক যেন এক অগ্নি পরীক্ষা যেখানে ইরান আরও খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই পটভূমিতেই আমাদের নজর দিতে হবে সাদান 2025 মহড়ার দিকে, যা সম্প্রতি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অনুষ্ঠিত হলো। এটি কেবল একটি মহড়া ছিল না, এটি ছিল সেই পুরনো আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার দামামা। সাংহাই সহযোগিতা সংস্থা মহড়া, যার নেতৃত্বে ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, তা ওয়াশিংটনের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ। ইরান তার এই নতুন শক্তিশালী বন্ধুদের যেমন রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তানকে নিয়ে জোটবদ্ধ হচ্ছে, যারা সবাই মিলে আমেরিকার একক বিশ্বকে প্রত্যাখ্যান করে। কর্নেল শাহা আশকারিয়ান যখন বলেন ইরান সর্বদা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে, তখন তিনি কেবল একটি তথ্য দেন না, তিনি আমেরিকার দ্বৈত নীতির মুখোশ খুলে দেন। কারণ এই ইরানই হলো সেই দেশ যারা 17,000-এরও বেশি বাহিনী মানুষ সন্ত্রাসীদের হাতে শেষ হয়েছে, অথচ আমেরিকা বছরের পর বছর ধরে এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য নানা ছায়াশক্তিকে মদদ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বন্ধুরা, ইরান যখন সেই এশীয় মঞ্চ ব্যবহার করে বিশ্বকে দেখাচ্ছে যে তারা একা নয়, তারা সেই শক্তিশালী জোটের অংশ, যা কেবল সামরিক মহড়াই নয় বরং ভূরাজনৈতিক ক্ষেত্রেও আমেরিকাকে কোণঠাসা করতে প্রস্তুত। এখন আসি অন্য একটি মারাত্মক বিশ্লেষণের দিকে, তা হলো ইরান তুরস্কের কৌশলগত বন্ধুত্ব। এশীয় মহড়ার পরপরই তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক প্রমাণ করে যে ইরান তার পশ্চিম সীমান্তের সুরক্ষা এবং অর্থনৈতিক পথ মজবুত করতে মরিয়া। এই দুই আঞ্চলিক শক্তি, যারা ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বী ছিল, তারা এখন অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, ট্রানজিট এবং নিরাপত্তা সব ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। কেন এই দ্রুত সমন্বয়? এর মূল কারণ আমেরিকার সেই নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতা। ইরান ও তুরস্ক উভয়ই বুঝতে পেরেছে আমেরিকার চাপ মোকাবেলা করতে হলে তাদের নিজেদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা তৈরি করা ছাড়া আর উপায় নেই। এই জোটবদ্ধ হওয়া আসলে ইরানের আগাম যুদ্ধের কৌশল, যেখানে তারা সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা, তুরস্কের সাথে জ্বালানি ও ট্রানজিট চুক্তি, বিশেষ করে ইরানকে আমেরিকার ডলারের উপর নির্ভরতা কমাতে এবং ইউরোপ ও এশিয়ার বাজারে তার প্রবেশাধিকার বাড়াতে সাহায্য করবে। এটি আমেরিকার সেই পুরনো কৌশলকে সরাসরি অকার্যকর করছে, যেখানে তারা অর্থনৈতিক অবরোধকে প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করে। মনে রাখবেন, যখন দুই পররাষ্ট্রমন্ত্রী গাজার পরিস্থিতি এবং ফিলিস্তিনের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়ে ভিন্ন অবস্থানের উপর জোর দেন, তখন এটি কেবল কূটনৈতিক ভাষা থাকে না, এটি হয়ে ওঠে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির প্রতি সরাসরি আঘাত। আমেরিকা বছরের পর বছর ধরে যে সমাধান চাপিয়ে দিয়ে এসেছে, ইরান তুরস্কে এই অক্ষ সেই সমাধানকে
প্রত্যাখ্যান করছে এবং আঞ্চলিক শক্তিদের নেতৃত্বে নতুন সমাধানের পথ দেখাচ্ছে। আমেরিকার জন্য এখন এই পরিস্থিতি অত্যন্ত জটিল। তারা দেখছে যে তাদের সর্বোচ্চ চাপের ফল হয়েছে উল্টো। ইরান দুর্বল না হয়ে বরং শক্তিশালী জোট গড়ে তুলছে। ফলে আমেরিকা এখন বাধ্য হতে পারে তাদের কৌশল পরিবর্তন করতে। সম্ভবত তারা এখন সাইবার আক্রমণ, প্রক্সি যুদ্ধ বা অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার মতো ছায়াযুদ্ধের দিকে ঝুঁকতে পারে। এর প্রমাণ আমরা অতীতেও দেখেছি, যখন ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে আক্রমণ চালানো হয়েছিল অথবা তাদের পারমাণবিক কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এই সব কিছু সত্ত্বেও ইরান দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে। তারা তাদের প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েই চলেছে, আর একই সাথে কূটনৈতিকভাবে এশীয় এবং তুরস্কের মতো শক্তিশালী মিত্রদের সাথে নিজেদের অবস্থানকে মজবুত করছে। এটি কেবল রাজনৈতিক লড়াই নয়, এটি হলো জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নতুন বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম। সুতরাং বন্ধুরা, আমরা যা দেখছি তা হলো ইরান আর চুপ করে বসে থাকার পাত্র নয়। তারা বুঝতে পেরেছে যে সবচেয়ে ভালো প্রতিরক্ষা হলো শক্তিশালী আঞ্চলিক এবং বৈশ্বিক জোট তৈরি করা। এশীয় এর মাধ্যমে সামরিক সমন্বয় এবং তুরস্কের মাধ্যমে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, এই দুটিই হলো আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে ইরানের আগাম যুদ্ধের সবচেয়ে সুচিন্তিত কৌশল। এই কৌশলকে কেবল সন্ত্রাস দমন বা বাণিজ্য সহযোগিতা হিসেবে দেখলে ভুল হবে। এটি হলো সেই ভূরাজনৈতিক মাস্টার স্ট্রোক যা পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে চিরতরে পাল্টে দিতে পারে। এই বহুমুখী বিশ্লেষণ থেকে আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? আমেরিকার সর্বোচ্চ চাপ কি শেষ পর্যন্ত তার নিজের ভূরাজনৈতিক পরাজয়ের কারণ হবে, নাকি এই উত্তেজনা অনিবার্য সংঘাতের দিকে পৃথিবীকে ঠেলে দেবে? আপনাদের কাছে এই প্রশ্ন রইল। আল্লাহ হাফেজ।